গ্রামের বাড়িতে অনেক সুন্দর একটি ডুপ্লেক্স বাড়ির ডিজাইন। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে ইজি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক বন্ধুরা, আশা করছি অনেক ভালো আছেন। তো আমি আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে আপনাদের মাঝে নতুন আরও একটি বাড়ির ড্রয়িং ডিজাইন নিয়ে হাজির হয়ে গেছি। তো আজকের ভিডিও টপিকটা হলো কিভাবে আপনারা 42 ফিট বাই 45 ফিট জায়গার মধ্যে অনেক সুন্দর করে 6 বেডরুম দিয়ে একটি ডুপ্লেক্স বাড়ি করবেন, তা নিয়ে রয়েছে বিস্তারিত। অবশ্য সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখে সুন্দরভাবে এই ডিজাইনটি বুঝে নেবেন। তো এই বাড়িটির ডিজাইনটি করে দেওয়া হয়েছে কুমিল্লা বুড়ির সঙ্গে। আপনারা যদি চান, আপনারা বুড়িরসম থেকে ব্রাহ্মণপাড়া যাওয়ার সময় কিন্তু এই ডিজাইনটি মেইন রোডের পাশে হাতের বাম দিকে আপনারা দেখতে পারবেন। তো এই বাড়িটির আমরা কিভাবে ডিজাইনটি করেছি, এই বাড়িটির এতটুকু কাজ করতে এখন পর্যন্ত কত টাকা খরচ হয়েছে এবং পুরোপুরি কমপ্লিট করতে কত টাকা যাবে, সেই বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিওর বিষয়বস্তু আলোচনা করব। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন এবং দেখে সুন্দরভাবে ডিজাইনটি বুঝে নেবেন। তো বন্ধুরা, এই বাড়িটির টোটাল স্কোয়ার ফিট হচ্ছে 1890 স্কোয়ার ফিট। তো কেউ যদি চান যে 1890 স্কোয়ার ফিট জায়গার মধ্যে এরকম একটি বাড়ি করবেন, তাহলে অনায়াসে অনেক সুন্দরভাবে করতে পারবেন। তো বন্ধুরা, বাড়ির ভিতরে ফোর্স দিয়ে প্রবেশ করলেই আপনারা বেশ একটি ড্রয়িং স্পেস পেয়ে যাবেন, যেটা বেশ বড়সড় করে রাখা হয়েছে। তো বাড়ির ভিতরে প্রবেশ করার পরে এটি হচ্ছে ড্রয়িং স্পেসটা, যেটা 2 রুমের আদলে প্রায় 24 ফিট বাই 18 ফিট করে রাখা হয়েছে। তো আপনারা চাইলে ছোট বড় আপনাদের ড্রয়িং স্পেসটা করে রাখতে পারেন। তারপর এখানে একটি 5 ফিটের দরজা পেয়ে যাবেন। 5 ফিটের দরজা দিয়ে আপনারা ভিতরে প্রবেশ করলে আপনারা মেইন যে সিঁড়িটা আছে, সেটা 3 স্টেপের সিঁড়ি দেওয়া হয়েছে, সেই সিঁড়িটা আপনারা দেখতে পাবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন বাড়ির ভিতরের কাজ মোটামুটি প্লাস্টারের কাজ শেষ করার পর রঙের কাজ চলছে এবং ইলেকট্রিক্যাল, স্যানিটারি, প্লাম্বিংয়ের কাজটাও শেষ, শুধু ইলেকট্রিক্যাল কাজটা বাকি আছে এবং স্যানিটারি কাজটা বাকি আছে। তো ভিউয়ার্স, দরজা দিয়ে ঢুকলেই আপনারা সেই 3 স্টেপের সিঁড়িটা পাবেন। সিঁড়িটাকে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ভিতরের ডিজাইনটা। তো এখানে 3 স্টেপের একটি রাউন্ড সিঁড়ি দেওয়া হয়েছে, দেখতে খুবই সুন্দর লাগছে এবং পিছনের 2 পাশে 2টি বেডরুম রাখা হয়েছে। তো বর্তমান সময়ে যদি আপনারা এরকম একটি বাড়ি করেন, তাহলে আপনাদেরকে 1890 স্কোয়ার ফিট জায়গার মতো লাগবে এরকম একটি বাড়ি করতে গেলে। তো এই পাশে টাইলস করা হবে এখনও ওয়ালটার মধ্যে, এই জন্য এই জায়গাটা প্লাস্টার করা হয়নি। এবং আপনারা যদি এই পাশে একটি রুম রাখা হয়েছে এবং সিঁড়িটা যদি আপনাদেরকে আমি আরও একটু দেখাই, সিঁড়িটাকে খুব সুন্দরভাবে 3 স্টেপে দেওয়া হয়েছে এবং দোতলার ডিজাইনটা দেখলে আপনাদের আরও একটু পছন্দ হবে, কারণ নিচতলার থেকে দোতলাটাকে একটু দেখতে বেশি ভালো লাগে, কারণ দোতলা থেকে বাইরের ভিউগুলো অনেক সুন্দরভাবে দেখা যায়। তো এই বাড়িটি মূলত একটি খালের ভিতরে করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে খালের ভিতরে জায়গা কেনার পরে কিন্তু আমাদেরকে সাইট ভিজিট করানোর পরে কিন্তু ডিজাইনটি আমরা করে দিয়েছি। তো এটা হচ্ছে পিছনের একটি ব্যালকনি, আপনারা দেখতে পাচ্ছেন। তো পিছনের ব্যালকনিটাকে অনেক সুন্দরভাবে পুরো গ্রিল দিয়ে কভার করা হবে এবং দেখতে পাচ্ছেন যে পুরো জলাশয়ের ভিতরে কিন্তু এই বাড়িটি করা হয়েছে। এবং এই পাশে এই বাড়িটির মধ্যে একটি অ্যাটাচ টয়লেট দেওয়ার কথা ছিল, সেটা দেওয়া হয়নি। এবং এই পাশে আপনারা যদি একটু লক্ষ্য করেন, এই পাশে কিন্তু একদম অনেক সুন্দরভাবে ব্যালকনিগুলোকে দেখা যাচ্ছে। তা আমরা আপনাদেরকে একে একে সম্পূর্ণ বিষয়গুলো দেখানোর চেষ্টা করব। যদিও এই রুমটাকে কিন্তু ওনারা কিচেন রুম হিসেবে ব্যবহার করবে, অর্থাৎ এটাকে বেডরুম করা ছিল, বেডরুম করার পরে ওনাদের প্ল্যানে কিছু চেঞ্জ করে এই রুমটাকে ওনারা কিচেন রুম করে ফেললো। তা আপনারা চাইলে প্ল্যান করার পরেও, ড্রয়িং ডিজাইন করানোর পরেও আপনারা চাইলে আপনাদের ডিজাইনটা আমাদের মাধ্যমে চেঞ্জ করতে পারবেন, কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। তো বন্ধুরা, এটা হচ্ছে একটি বেডরুম, এটা গেস্ট বেডরুম হিসাবে ব্যবহার করা হবে। এই বেডরুমটা সাইজ রাখা হয়েছে 14 ফিট বাই 15 ফিট করে, বেশ বড় সড়ো করে একটি বেডরুম রাখা হয়েছে নিচতলায়। তো আপনারা যারা চান নিচতলার মধ্যে ড্রয়িং ডাইনিং স্পেস এবং কিচেন এবং চাইলে এরকম একটি বেডরুম, গেস্ট বেডরুম রাখতে পারেন। তো এই বেডরুমটা কিন্তু অ্যাটাচড টয়লেট আছে, মাস্টার বেডরুম হিসাবে ব্যবহার করা হবে। আপনারা চাইলে গেস্ট মাস্টার বেডরুম হিসাবে এটাকে ব্যবহার করতে পারবেন। তো ভিউয়ার্স, আমরা আপনাদেরকে বাইরের অংশটা, পিছনের অংশটা দেখাচ্ছি। এখানে বক্স সিস্টেম ব্যালকনি দেওয়া হয়েছে, তা আপনারা এভাবে দিতে পারেন। এবং এই পাশে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ আলো বাতাস প্রবেশ করছে এবং প্রচুর ভিউ দেখা যাবে এখান থেকে। তা আপনাদের বাড়ির আশেপাশটা যদি খোলামেলা হয়, তাহলে আপনারা
এরকম একটি ডুপ্লেক্স বাড়ি বর্তমান সময়ে করতে পারেন। তো বন্ধুরা, এটা হচ্ছে এই বেডরুমটার সাথে একটি অ্যাটাচ টয়লেট। এই টয়লেটটার সাইজ রাখা হয়েছে 7 ফিট বাই 6 ফিট 1 ইঞ্চি করে রাখা হয়েছে। তো এই বাড়িটির ফ্লোর প্ল্যান সহ আমরা ইনশাল্লাহ ফুল কমপ্লিট হওয়ার পরে ভিডিওতে উপস্থাপন করব। অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটির সাথেই থাকবেন। সম্পূর্ণ বাড়ি কমপ্লিট হওয়ার পরে দেখতে কীরকম হয় সেটা আমরা লাস্ট ভিডিওতে ড্রয়িং সহ উপস্থাপন করবো ইনশাআল্লাহ। তো বন্ধুরা, এটা হচ্ছে সামনের একটি বেডরুম। এটাও কিন্তু মাস্টার বেডরুম হিসেবে ব্যবহার করা হবে। এটার সাথে একটি অ্যাটাচড টয়লেট দেওয়া হয়েছে। তো এই বেডরুমটা সাইজে রাখা হয়েছে 12 ফিট বাই 13 ফিট করে। তা আপনারা যারা চাচ্ছেন কষ্টের টাকা দিয়ে শ্রেষ্ঠ বাড়ি করবেন, অবশ্যই চেষ্টা করবেন দক্ষ প্রফেশনাল একজন ইঞ্জিনিয়ারের মাধ্যমে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি করিয়ে তারপরে দক্ষ মিস্ত্রি দিয়ে কাজগুলো করানোর জন্য। তাতে করে দেখা যাবে আপনার স্বপ্নটি বাস্তবে রূপ ধারণ করবে এবং আপনার যে ডিজাইন এবং মালামালের যে হিসাবগুলো টোটাল মেটেরিয়াল এস্টিমেট সহ 3D 2D ইলেকট্রিক্যাল ডিজাইন, প্লাম্বিং ডিজাইন সহ এভরিথিং একটা বাড়ি করতে যত ধরনের ডিজাইন দরকার হয় সবগুলো ডিজাইন করে তারপরে আপনি কাজ করার চেষ্টা করবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিঁড়িটা। তো সিঁড়িটা অনেক সুন্দরভাবে 3 স্টেপের সিঁড়ি। আমরা উপরে গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো এখনও যারা আমাদের ইজি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন, যাতে করে এরকম সুন্দর সুন্দর বাড়ির ড্রয়িং ডিজাইনের ভিডিওগুলো আপনারা নিয়মিত দেখতে পারেন। তো বন্ধুরা, সিঁড়ির ধাপগুলো দেওয়া হয়েছে 5 ইঞ্চি করে, যাতে নিচতলা থেকে দোতলায় উঠতে কোনো সমস্যা না হয়। তো আমরা দোতলায় উঠলাম। দোতলায় ওঠার পরে দেখতে পাচ্ছেন দোতলার ভিউটা অনেক সুন্দর একটি ভিউ এবং প্রচুর পরিমাণ আলো বাতাস প্রত্যেকটা রুমেই প্রবেশ করছে। এবং এটা ছাদের উপরে ওঠার জন্য আমরা এখানে আরও 2 স্টেপের আরেকটি সিঁড়ি দিয়েছি, সেটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা, বাড়ির এই নিচতলা থেকে দোতলা উঠলে আপনারা পিছনের একটি বেডরুম পাবেন। সেম নিচতলার মতো এই বেডরুমটা সেম সাইজ রাখা হয়েছে এবং এই পাশ থেকে আপনারা যদি ভিউটা দেখেন একদম সুন্দর একটি ভিউ কিন্তু ফুটে উঠছে এবং এটারও কিন্তু মাস্টার বেডরুম হিসাবে ব্যবহার করা হবে। এটার সাথে একটি অ্যাটাচড টয়লেট রাখা হয়েছে। তো বন্ধুরা, আপনারা যারা বর্তমান সময়ে 1890 স্কোয়ার ফিট জায়গার মধ্যে এরকম একটি বাড়ি করবেন, তাহলে আপনাদেরকে মোটামুটি 16টি কলমের মধ্যে আপনারা অনেক সুন্দরভাবে করতে পারবেন। তো এই বাড়িটির 16টি কলমের মধ্যে করা হয়েছে এবং কলমগুলোর সাইজ রাখা হয়েছে 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি করে এবং ভীমের সাইজ রাখা হয়েছে 10 ইঞ্চি বাই 12 ইঞ্চি করে। এটা কনসিল ছাদ, ভীম ছাদ দেওয়া হয়েছে এবং ভীমের ভিতরে রড দেওয়া হয়েছে 12 মিলি রড 4 পিস, 16 মিলি রড 2 পিস করে দেওয়া হয়েছে প্রত্যেকটি ভীমে এবং কলমের মধ্যে আমরা 12 মিলি 16 মিলি মিক্স করে দিয়েছি। আপনারা চাইলে আপনাদের জায়গার মাটি ভালো হলে বা প্লেন জায়গার মধ্যে আপনারা যদি করেন তাহলে আপনাদের রডের পরিমাণটা কম বেশি হতে পারে। তো বন্ধুরা, এটা হচ্ছে সামনের একটি বেডরুম। এটার সাথেও অ্যাটাচ টয়লেট আছে। এটাও মাস্টার বেডরুম হিসাবে ব্যবহার করা হবে। এই বেডরুমটা সাইজে রাখা হয়েছে 12 ফিট বাই 14 ফিট করে। তো আপনারা যারা যেহেতু টাকা খরচ করে বাড়ি করবেন, অবশ্যই আপনারা রুমগুলো একটু বড় করে দিবেন। প্লাস হচ্ছে ডুপ্লেক্স টাইপের বাড়িগুলোর রুমগুলো একটু বড়ই হয়ে থাকে। আপনারা চাইলে আপনাদের মতো করে আপনারা সাজিয়ে নিতে পারবেন, কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। তো বন্ধুরা, এই পাশ থেকে যদি আপনারা নিচতলা যদি দেখেন তাহলে খুব সুন্দরভাবে আপনারা একটা ভিউ পাচ্ছেন এবং এই সিঁড়িটাকে কিন্তু গ্রিল দিয়ে কভার করা হবে এবং নিচতলাটা দেখতে এরকম লাগবে। এখানে সম্পূর্ণটা কিন্তু গ্রিল দেওয়া হবে। তো আসলে পুরো বাড়ি যদি আপনারা 3D অ্যানিমেশন করে না দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন না, বা অথবা পুরো কমপ্লিট না হলে আপনারা বুঝতে পারবেন না যে ডিজাইনগুলো আসলে কীরকমভাবে ফুটবে। তো এখানে সামনের বেডরুম থেকে কিন্তু ফোর্সের ডিজাইনটা আপনারা খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবেন। এখানে 2 স্টেপের 2টি কুল পিলারের মাধ্যমে একটি ফোর্সের ডিজাইন রাখা হয়েছে এবং ফ্রন্ট সাইডের ডিজাইনটা আপনারা দেখতে পাচ্ছেন দোতলা থেকে দেখতে ঠিক এরকম লাগবে। তো বন্ধুরা, এই বাড়িটির উপরতলার মধ্যে মোট 4টি বেডরুম রাখা হয়েছে এবং এই নিচতলার মধ্যে মোট 3টি বেডরুম রাখা হয়েছে। মোট 7টি বেডরুম দিয়ে এই বাড়িটাকে সাজানো হয়েছে। তো বন্ধুরা, এ পাশে আরও 2টি বেডরুম আছে। এটা হচ্ছে আরও একটি বেডরুম। এই বেডরুমটা সাইজ রাখা হয়েছে 12 ফিট বাই 13 ফিট করে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যখন ইলেকট্রিক্যাল মালামাল দিয়ে যখন ভালো ম্যাটেরিয়ালস ব্যবহার করা হবে, বাড়ির ডিজাইনটা দেখতে একটু ইউনিক লাগবে। তা আমরা সবসময় আপনাদেরকে বলি, আপনারা কষ্টের টাকা বাড়ি করবেন, অবশ্যই চেষ্টা করবেন প্রফেশনাল একজন ইঞ্জিনিয়ারের মাধ্যমে বাড়ির ড্রয়িং ডিজাইনটি করে তারপরে বাড়ির কাজে হাত দেওয়ার জন্য। তো বন্ধুরা, এখন আছে খরচের হিসাবে। এই বাড়িটির এতটুকু কাজ করতে এখন পর্যন্ত খরচ হয়েছে প্রায় 32 লক্ষ টাকা। তো দেখতে পাচ্ছেন 32 লক্ষ টাকা দিয়ে মোটামুটি বাড়ির কাজ আপনারা এতটুকু করে নিতে পারবেন
এই বাড়িটি যদি ফুল টাইলস, ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, স্যানিটারি যদি ভালো ম্যাটেরিয়ালস দিয়ে যদি ফুল কমপ্লিট করেন তাহলে আপনাদেরকে 55 থেকে 60 লাখ টাকার মতো খরচ করতে হবে এই বাড়িটি ফুল কমপ্লিট করতে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন হলো অবশ্যই আমাদেরকে জানাবেন। আর এই বাড়ি সম্পর্কে যদি কোনো কিছু জানার থাকে সেটা আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এই বাড়িটির ফুল কমপ্লিট হয়ে গেলে আমরা আরও একটি ভিডিও আপনাদের মাঝে নিয়ে হাজির হয়ে যাব। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, কথা হবে নতুন কোনো ভিডিওতে। আর এটা হচ্ছে ছাদের অংশটা আপনাদেরকে দেখানো হয়নি। এখানে একটি রুম রাখা হয়েছে ছাদের অংশে, এবং এই বাড়িটির টোটালি মালামাল এস্টিমেট সহ আমরা একটি ফ্লোর প্ল্যান থেকে শুরু করে সব কিছু নিয়ে আমরা পুরো কমপ্লিট হয়ে গেলে বাড়িটির উপস্থাপন করব। তো সবাই ভালো থাকবেন, কথা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।